আপনার ভোটার কার্ডের সঙ্গে কি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে? যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে, তাহলে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কী করে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল থেকেই আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেবেন খুব সহজেই। এর জন্য আপনাদেরকে বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। কোনো রকম টাকা পয়সা খরচ করারও কোনো দরকার নেই। তো কী করে করতে হবে চলুন আজকের ভিডিওতে সেটা শিখিয়ে দিই। তার আগে একটা জিনিস জেনে রাখুন, এই মোবাইল নাম্বারটা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আপনাদের আধার কার্ডের সঙ্গে যেমন মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা জরুরি, তেমন ভোটার কার্ডের সঙ্গেও কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকা জরুরি। এই মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে বিভিন্ন রকম পরিষেবা পেতে আপনাদের অসুবিধা হবে। আর কোনো কারণে যদি আপনাদের ভোটার কার্ড ডাউনলোডের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা সেটাও করতে পারবেন না। সেই জন্য অবশ্যই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক না থাকলে করে নিন। আর এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কি করে আপনাদের ভোটার কার্ড খুব সহজে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। সেই জন্য আগে মোবাইল নাম্বারটা লিঙ্ক করুন। তো প্রসেসটা জানার জন্য ভিডিওটাকে লাইক করে সেভ করে রাখুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের বাড়িতে থাকা পুরনো ফ্যান যদি এক্সচেঞ্জ করে এইরকম সুন্দর কোয়ালিটির সিলিং ফ্যান আপনারা নিতে চান, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই কাজটা করতে পারবেন। আপনাদের জন্য বেস্ট অফারের সব সিলিং ফ্যান কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে থাকা যে কোনো পুরনো না চলা এবং খারাপ ফ্যানও এক্সচেঞ্জ করে এরকম সুন্দর ফ্যান নিয়ে নিতে পারবেন। তো এরকম সুন্দর ফ্যান নিতে চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক চেক করুন। তো কাজটি করার জন্য প্রথমে আপনারা গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সার্চ বারে টাচ করবেন। টাচ করে এই সার্চ বারে লিখবেন ইসিআই নেট লিখে সার্চ করলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই যে ইসিআই নেট এই অ্যাপটা পাবেন। এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপটা অলরেডি আমার ফোনে আমি ইনস্টল করে নিয়েছি। তো ইনস্টল করার পরে আপনারা এই অ্যাপটাকে ওপেন করবেন। এই দেখুন, এই যে অ্যাপটা আমি ওপেন করছি। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এইবার দেখুন এখানে একটা অপশান আছে ভোটার রেজিস্ট্রেশন ফর্মস, এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে একটু উপর দিকে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এখানে আছে ফর্ম 8, ঠিক আছে, কারেকশন অফ এন্টিটিস। এইবার এখানে টাচ করার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে। তো মোবাইল নাম্বার দেবেন, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে লগ ইন করে নিতে হবে। ওটিপি দিয়ে আমি লগ ইন করে নিলাম। করে নেওয়ার পরে আবার এই পেজটাই আপনাদের সামনে আসবে। আবার এটাকে তুলে নিয়ে এই যে ফর্ম 8 কারেকশন অফ এন্ট্রিস এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এইবার এখানে আপনার নাম দেখতে পেয়ে যাবেন। এবার এটাকে একটু উপরে তুলে নিয়ে এখানে লেটস স্টার্ট এর মধ্যে টাচ করবেন। টাচ করলে এইবার দেখুন এখানে দুটো অপশান আছে, একটা ইয়েস আই হ্যাভ এপিক, একটা নো আই ডোন্ট হ্যাভ এপিক, ঠিক আছে। যেহেতু আপনার এপিক কার্ড আছে, আপনি শুধু তার সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন, সেই জন্য ইয়েসটাই সিলেক্ট রাখবেন, তারপরে নেক্সটে টাচ করবেন। তারপরে এইখানে দেখুন আপনার যে ভোটার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে সিলেক্ট স্টেটে টাচ করে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে ফেচ ডিটেলসে টাচ করবেন। টাচ করার পরে এই লেখাটা আপনাদের চলে আসবে। তারপরে এখানে প্রসিডে টাচ করবেন। প্রসিডে টাচ করলে আপনার ভোটার কার্ডের সব ডিটেলস, নাম, বাবার নাম, বিধানসভা কেন্দ্র, অ্যাড্রেস সব কিছু চলে আসবে। এইবার এইটাকে নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এই পেজটা আসবে। এবার এই পেজটাকে উপর দিকে তুলে নেবেন। তুলে নিলে আবার সেই ডিটেলস আপনার দেখতে পাবেন। এইবার এখানে আপনার আধার নাম্বারটা দিতে হবে। আধার নাম্বারটা দেওয়ার পরে এই বক্সটায় কিন্তু কোনো কিছু করবেন না, এই বক্সটা ছেড়ে দেবেন। তারপরে এখানে আপনারা মোবাইল নাম্বার দেবেন আপনাদের। মোবাইল নাম্বার দেওয়ার পরে উপর দিকে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এখানে ইমেল আইডি চাইবে, এখানে মেল আইডি একটা যে কোনো দিয়ে দেবেন। দেওয়ার পরে এইবার এখান থেকে নেক্সটে টাচ করবেন। নেক্সটে টাচ করার পরে এইবার দেখুন কি বলছে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন এখানে 4টে অপশান আছে, ঠিক আছে। আমরা যেহেতু এখানে ফোন নাম্বারটা শুধু লিঙ্ক করতে চাইছি, ঠিক আছে, সেই জন্য আমরা কি করব, এখানে এই যে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, ঠিক আছে, এর মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে নেক্সটে টাচ করব। টাচ করার পরে এখানে কি আমরা এখানে চেঞ্জ করতে চাইছি দেখুন, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, এজ, ঠিক আছে, রিলেশন টাইপ, রিলেশন নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ফটো, এখানে সব ডিটেলস আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি করব, যেহেতু ফোন নাম্বার আমরা লিঙ্ক করতে চাইছি, তো মোবাইল নাম্বারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে নেক্সটে টাচ করব। এবার এখানে যে মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চাইছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে এই নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ভেরিফাইয়ে টাচ করব। ভেরিফাই টাচ করলে কিন্তু যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপি আসার পরে এখানে ভেরিফাই আবার টাচ করে দেবেন ওটিপিটা দিয়ে। দিয়ে এখানে দেখুন মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে। এইবার এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এখানে দেখুন এরকম পেজ আসবে। এখানে আপনার নামটা চলে আসবে। এবার এখানে শুধু আপনার প্লেসটা দিয়ে দিতে হবে, ঠিক আছে, আপনার জায়গার নাম। জায়গার নাম দেওয়ার পরে এখানে ডান করে দেবেন। ডান করে দিলে এই ফর্ম 8 পুরো ফর্মটা এখানে এরকম চলে আসবে। এবার এটাকে একদম উপর দিয়ে তুলে নেবেন। তো এবার এখানে ই সাইন অ্যান্ড সাবমিট এর মধ্যে টাচ করব।
টাচ করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এইবার এখানে আপনাদের আধার নাম্বার দিয়ে কিন্তু এটাকে ভেরিফাই করতে হবে। দেখুন এখানে এই পেজটা চলে এলো। এবার এখানে এন্টার ইওর আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা দিতে হবে। তো এবার এখানে গেট ওটিপি এখানে টাচ করতে হবে। তাহলে আপনাদের আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে তার মধ্যে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এই বক্সে দেবো। দেওয়ার পরে এখানে এই চেকবক্সটা অটোমেটিক টিক হয়ে যাবে। এবার উপর দিকে তুলে নিয়ে এখানে কিন্তু দেখুন সাবমিট এখানে টাচ করে দিতে হবে। এই যেখানে সাবমিটে টাচ করে দিলাম। সাবমিটে টাচ করার পরে দেখুন আমার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে একটা রেফারেন্স নাম্বারও কিন্তু ইস্যু হয়ে গেছে। এবার পরবর্তী সময় আমি যদি চেক করতে চাই এই রেফারেন্স নাম্বারটা দিয়ে কিন্তু চেক করতে পারবো। সেই জন্য এই স্ক্রিনটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখবেন। ব্যাস এইভাবে কিন্তু খুব সহজে বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল থেকে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের ভোটার কার্ডের সঙ্গে নিজের মোবাইল নাম্বারটাকে কিন্তু লিঙ্ক করে নিতে পারবেন।